আসসালামু আলাইকুম। আসলে রাত্রে ডিউটির ফাঁকে যখন একটু ফ্রি হয়েছি মাত্র, তো একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ তৈরি করতেছি কয়েক মিনিটে। সেটা হচ্ছে মূলত বাংলাদেশ ক্রিকেট টিমটাকে নিয়ে। আর মূলত ক্রিকেট টিমটার উদ্দেশ্য হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে রিয়াসত আজিম। বাংলাদেশের ক্রিকেটের একজন ক্রিকেট অ্যানালাইসিস্ট। উনি একজন ভালো মানুষ, নো ডাউট অ্যাবাউট ইট। তো উনি যে সকল অ্যানালাইসিস করে, এখন একটা বিশ্বে বড় মঞ্চে গেছে বাংলাদেশ ক্রিকেট টিমটা। তো ওই সময় উনি বদারিং না করে যদি বাংলাদেশ ক্রিকেট টিমকে উইশ করা যায়, কিভাবে তাদেরকে আরও বেশি উৎসাহ দেওয়া যায়, যে ক্রিকেটটাকে কীভাবে তাদের পুরোনো দিনের স্মৃতিগুলো কীভাবে তাদের মনের ভিতরে দেওয়া যায়, তাদেরকে কীভাবে একে অন্যের একটা ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া যায়, সেই ধরনের অ্যানালাইসিস করা। কয়টা সেশন করলো, কোথায় খাওয়ালো, কোথায় গেলো, কী করলো, দিস ইজ নট এ জব ফর হিম। হি ইজ অনলি অ্যানালাইসিস। হি জাস্ট ফোকাস দেম হোয়াট ইজ দেয়ার নেক্সট। ইউএসের সাথে হেরেছে, এটা এটা একটা বড় একটা মনে হয়েছে যেন আপনি হঠাৎ করে বজ্র পড়লো। বজ্রটা তো সারা জীবনে পড়ে থাকে, সময় আর অসময়। হেরেছে বাংলাদেশ টিম, এতে এমন কোন ধরনের বড় ব্যাঘাত ঘটেছে? বড় বড় ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সাথেও বড় বড় ব্যাঘাত ঘটে থাকে ছোটো টিমের সাথে। এটা সাধারণ একটা বিষয়। আর ক্রিকেটটা তো 2 দিন আগে ক্রিকেট খেলা শুরু হয়নি, সে 1700-1800 খ্রিস্টাব্দ থেকেই শুরু হয়েছে। তো এখন পর্যন্ত এটা লিড করতেছে। কত হাজার হাজার হস্তি আসলো, কত হাজার হাজার হস্তি গেল। বাংলাদেশ টিমও ডে বাই ডে আপডেট করবে। তার মানে এই না যে বাংলাদেশ টিম বিগত 20-30 বছর ক্রিকেট খেললো আর সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড কাপও চিনিয়ে আসতে হবে, টি-20 ওয়ার্ল্ড কাপও নিয়ে আসতে হবে। হ্যাঁ, বাংলাদেশ টিমের একটা সবচেয়ে সৌভাগ্য হচ্ছে তাদের অডিয়েন্স পেয়েছে। বাংলাদেশে শুধু 17-18 কোটি মানুষের একটা বিশাল অডিয়েন্স পেয়েছে। শুধু বাংলাদেশ ক্রিকেট টিমটা শুধু বাংলাদেশের ভিতরে না, বিদেশেরও অনেক অডিয়েন্স তাদের রয়েছে, যারা বিদেশিরাও বাংলাদেশের ক্রিকেটটা অনেক পছন্দ করে। তারা নিজেরাই বলে যে বাংলাদেশ টিম এখন খারাপ করেছে, তার মানে যে বাংলাদেশ টিমটা খারাপ। তারা কামব্যাক করতে পারে, স্ট্রংলি কামব্যাক করতে পারে। সো আই হ্যাভ টু সে, রিয়াসত আজিম, ইউ আর এ গুড পারসন অ্যান্ড ইউর অ্যানালাইসিস ইজ ভেরি নাইস ফর মাই সাইড, বাট দিস ইজ এ বিগ স্টেজ ফর দ্য ক্রিকেট। ইউ হ্যাভ টু ফোকাস সামথিং ভেরি গুড। আপনি যা বলবেন সেটা ক্রিকেটারদের জন্য কি ভালো হবে, বোর্ডের জন্য ভালো হবে, দেশের সম্মানের জন্য ভালো হবে। আপনার যে বাংলা কথাগুলা আপনি যখন অ্যানালাইজ করে ইউটিউবে দিচ্ছেন, সেই ইউটিউবটা কিন্তু শুধু আপনি একজন না, শুধু বাংলাদেশিরা আপনাদের খেলাগুলোতে আপনার কথাগুলো শুনতেছে তা না। ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, অন্যান্য দেশের অনেকজন আপনাকে সাবস্ক্রাইব করেছে। আপনার কথাগুলোকে তারা কনভার্ট করে বিভিন্ন মিডিয়া, ক্রিক ইনফো বলেন, ক্রিকবাজ বলেন, অনেক বড় বড় ক্রিকেটের অ্যানালাইসিসের ভিতরে ঢুকায় নিয়ে যায়। তারা ওগুলো পড়ে। আপনি এটা বোকামি মনে করি না যে আপনার কথাগুলো কি কেউ পড়ে না। দিস ইজ ভেরি ব্যাড জব। অ্যাজ এ বাংলাদেশি আপনি বাংলাদেশকে সবসময় উৎসাহ ধরবেন। ওয়াই ইউ অলওয়েজ সাপোর্ট দেম অ্যাজ লাইক এ দে আর নাথিং? আমি একজন বিদেশি, প্রবাসে থাকি। আমি একজন প্রবাসী মানুষ। আমি এগুলো ইউটিউব এসবগুলো আমি কখনো করি না, এগুলো আমার বিরক্তের বিষয়। বাট last 1 week I saw you are doing very very wrong. Not only you are the one who the analysis of cricket as a cricket history. আপনার মতো হাজারো আছে যারা অনেক বড় বড় ক্রিকেটের নিয়ে অ্যানালাইজ করে থাকে। আপনি তাদের কাতারে এখনও যান নাই। তো অপেক্ষা করেন, বাংলাদেশের সুযোগ দেন। বাংলাদেশ ক্রিকেট টিমের সবচেয়ে সৌভাগ্য তাদের অডিয়েন্স বেশি, তার জন্য তাদের মন খারাপ হয়, আমরা অডিয়েন্সের মন খারাপ হয়। ইউএসের মতো একটা সহযোগী দলের সাথে হেসে আমাদের মন খারাপ হতে পারে। তার মানে এ নিয়ে দিন শেষে আমি বাংলাদেশের ক্রিকেটের সাপোর্টার। কি একটা পাগলের মতো উদ্ভট 17 দিনে 4 সেশন, এটা সেটা সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা আপনি এক একটা কোম্পানির অ্যাম্বাসেডর হয়ে এক একটা কথা বলে যেতেছেন। হোয়াট ইজ দিস? দিস ইজ ভেরি ব্যাড থিংস অ্যান্ড ইউ আর নট এলিজিবল ফর দিস থিংস।